बेशक अगर जिन्ना साहब नहीं रहते तो एशिया महादेश में मुसलमान का कोई मुल्क ना रहता। मोहम्मद अली जिन्ना साहब के लिए हम लोग एक पाकिस्तान पाया। আমরা 15 বছর পর উর্দুতে কথা বলতে পারছি, খুব খুশি লাগছে। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন বলে এশিয়াতে মুসলমানরা রাজত্ব করতে পেরেছে। পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না। এবার ঢাকায় বাঙালিরা উর্দুতে ভাষণ দিয়ে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করলো, জানিয়ে চলছে সমালোচনার ঝড়। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সেই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে সেই অনুষ্ঠানের ব্যাপারে মন্তব্য চেয়েছে আওয়ামী লীগ। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মন্তব্য চেয়েছে। ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাইরে বাংলাদেশে পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালনের ঘটনা এটি প্রথম। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। তার প্রবন্ধে মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের নানা ঘটনা বর্ণনা করা হয়। অনুষ্ঠানে জাফরুল হক জাফর জিন্নাহকে নিয়ে একটি উর্দু কবিতা পাঠ করেন। নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ৫ আগস্ট আমাদের বিজয় দিবস, এটি আমাদের স্বাধীনতা দিবস। তিনি জিন্নাহকে স্মরণ করে বলেন, ১৯৪৭ সালে যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে না থাকতো তবে আজ কাশ্মীরের মতো ঘাড় ফেরানোর উপায় থাকতো না। মোহাম্মদ শাখাওয়াত বলেন, জিন্নাহ যদি ১৯৪৭ সালে এই বাংলাদেশের দায়িত্ব না নিতেন তাহলে এই জাতির অবস্থা পশ্চিম বাংলার মতো হতো, ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে। তার দায়িত্ব নেওয়ার কারণে ওই দিন তিনি বলেছিলেন, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকবে। আমাদের এখন বন্ধুত্বের পরিমাপ করতে হবে। আর এমন বক্তব্যের পর তরুণ সমাজের মধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়।